আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: প্রতিরোধে মার্চ, ৭.৫ কোটি বাঙালি স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ। এই দিনেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম হয়েছিল বাঙালির স্বাধীনতার রূপকার শেখ মুজিবুর রহমানের। 1920 সালে 17 মার্চ তিনি জন্মগ্রহণ করেন। আজ তার জন্মবার্ষিকী। দিনাজপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একসঙ্গে 54 জেলায় খাল খনন শুরু। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এমন দেশ গড়তে চাই যেখানে মানুষ নিজের অধিকার নিজেই প্রতিষ্ঠা করতে পারবে। তিনি আরও বলেন, জনগণ সঙ্গে থাকলে যে কোনো পরিকল্পনা সফল করতে পারব। পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল। র্যাবের ডিজি আহসান হাবিব, এসবি প্রধান সরকার নুরুল এবং সিআইডির প্রধান মোসলেউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ। অধ্যাপক মামুন আহমেদ ইউজিসির চেয়ারম্যান। ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কমিশনের প্রতিবেদন। কট্টরপন্থী আরএসএস এর উপর নিষেধাজ্ঞার সুপারিশ। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঈদ যাত্রায় কঠিন চ্যালেঞ্জ। ঈদ যাত্রায় ভোগান্তি স্থায়ীভাবে কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ। আগামী বছর থেকে স্কুলে ভর্তি যুদ্ধে লটারি বাদ। প্রথম থেকে পঞ্চম শ্রেণী শিশুদের উপর বাড়তে পারে চাপ। কোচিং বাণিজ্য বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ইরানের সাথে যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। যুদ্ধে যোগ দিতে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিচ্ছে না মিত্ররা। পাল্টাপাল্টি হামলা চলছে। হরমুজ প্রণালী খুলতে তথা বাধা সরাতে মরিয়া যুক্তরাষ্ট্র। ইউরোপ সহ এশিয়ার মার্কিন মিত্ররাও যুদ্ধে জড়াতে চায় না। ইসরায়েল, দুবাই ও কাতারে হামলা তেহরানের। ইরানের 3 শহরে হামলা ইসরায়েলের। ইসরায়েলে প্রথমবার সেজ্জির ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। সাম্রাজ্যবাদী যুদ্ধের ফাঁদে আটকা পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। তাইওয়ানের চতুর্দিকে ফের চীনের সামরিক মহড়া। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।